হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে শনিবার, তাই আমাদের বাড়িতে আজকে নিরামিষ পনিরের তরকারি হয়েছে, পনির আর সয়াবিন দিয়ে। এখানে দেখো পনিরগুলোকে কেটে আমরা ভেজে নিয়েছি, অন্যদিকে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে পনিরগুলোকে। তারপরে ওই তেলের মধ্যে একটু সামান্য তেল মিশিয়ে তেজপাতা আর জিরে দিয়ে দেবো আমরা। তারপরে কিছু কেটে রাখা আলু দিয়ে দেবো ভাজার জন্য। আলুগুলোকে আমরা ভালো মতো এখানে ভেজে নেব। তারপর আমরা অন্যদিকে একটা মিক্সিতে কাজু একটুখানি ভেঙে নেব, আর সাথে একটু টমেটো দিয়ে দেবো ছোট ছোট করে কেটে ধুয়ে। এগুলোকে আমরা এবার পেস্ট করে নেব। আর অন্যদিকে ওই আলুতে দিয়ে দেবো একটু আদা বাটা, একটু নুন, হলুদ গুঁড়ো। তারপর আলুটাকে ভেজে নেব ভালো মতো ওই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে। অন্যদিকে মিক্সিতে যেগুলো আমরা পেস্ট করতে দিয়েছি ওগুলো পেস্ট হয়ে গেছে। আর জিরে ধনে দিয়ে তার উপরে আমরা একটু সয়াবিন দিয়ে দেবো, যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সাইডে। তারপর সয়াবিন আলুটাকে আর একটু ভালো মতো করে ভেজে নেব। তো এখানে একটু সামান্য আমরা জল দিয়ে দেবো, আর আমরা যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এবার দিয়ে দেবো। আর ওই পেস্টের সাথে একটুখানি আমরা জল অ্যাড করব, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো ওতে। আর একটুখানি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তারপরে ওগুলো ভেজে নেবার পরে মশলাগুলোকে সামান্য জল দিয়ে আমরা ওটাকে ফুটিয়ে নেব। আস্তে আস্তে জল দিয়ে একটু করে করে নেব। দেখো এখানে আমরা জল দিয়ে ফোটাতে শুরু করে দিয়েছি এটা। আর অন্যদিকে একটা বাটিতে পনিরগুলো যখন ভেজে তুলবে একটু ঠান্ডা হয়ে গেলে ওতে সামান্য জল আর নুন দিয়ে রাখবে, যাতে পনিরগুলো সফট থাকবে। তারপর আমাদের ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছিলাম ওই তরকারিটাতে। তারপরে আমরা একটু সিদ্ধ করে নেব ভালো মতো ওটাকে। বাই সকলকে।